হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি সাদমান হোসেন সাকিব। আজকে কথা বলবো যারা জিকে পড়তেছো কিন্তু মনে রাখতে পারতেছো না, সেটা প্রবলেম সলভিং নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আমরা অনেকেই জানি জিকে কিভাবে পড়তে হয়। জিকে মানে কি? জেনারেল নলেজ, অর্থাৎ সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান কিভাবে মনে রাখবো? আমরা অনেকেই সাধারণ জ্ঞান পড়ি কিন্তু ভুলে যাই, বেশি বেশি দিন মনে থাকে না। তাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা চিত্রসহ সাধারণ জ্ঞান পড়ো। প্রথম যে টিপসটা সেটা সেটা হবে চিত্রসহ পড়ো। ভাই, চিত্র সহ কেমনে পড়বো? চিত্র কি? চিত্র হচ্ছে বা আমরা জানি সাধারণ জ্ঞানের দুইটা পার্ট, একটা সাধারণ বাংলাদেশ অংশ আর একটা আন্তর্জাতিক অংশ। এই দুইটা অংশ আছে। তো আমরা সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের জন্য আমরা কি করতে পারি? বাংলাদেশের মানচিত্রটা দেখে পড়তে পারি। এটা পড়লে বেশি মনে থাকবে। আমি এটা তোমাকে উল্টাই দেখাই। এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এটা তুমি এরকম ওয়ালে টাঙাইয়ে রাখবা, টাঙিয়ে রেখে পড়বা, দেখবে যে অনেকদিন মনে থাকবে। তদুপরি আরেকটা আছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক যেটা পৃথিবীর, সেটাও তুমি একটা 60 টাকা 80 টাকা দিয়ে একটা মানচিত্র কিনে সেটা ওয়ালে লটকাই দিবা। এরকম ওয়ালে লটকাই দিয়ে সেখানে পড়তে পারবা। এটা হচ্ছে চিত্র সহ পড়া। আবার 2 নম্বর, সাধারণ জ্ঞান কিন্তু কখনো মুখস্থ করবা না। পড়বা কিরকম? তথ্য সহ পড়বা। তথ্য সহ বুঝে বুঝে পড়া। তথ্য সহ এরকম কয়েকটা বই আছে। জুবাইর জুবাইর জিকা আছে, মিহির জিকা আছে, তারপর খন্দকার খন্দকার জিকা আছে। এগুলা তথ্য সহ দেয়া থাকে, আবার ছবি সহ দেয়া থাকে। এমন জিকে বই পড়ো যেটা তথ্য দেয়া থাকবে আবার ছবি দেয়া থাকবে, এরকম একটা পড়বা, তাহলে মনে থাকবে বেশি। এরপর ভাই, জিকে অনেক পড়ি কিন্তু ভুলে যাই। তাদের জন্য একটা টিপস, তোমরা সবসময় যে জিকেটা পড়বা সেটা চেষ্টা করবা অন্য কারোর সাথে ডিসকাস করার জন্য, কথা বলার জন্য। অন্য কারোর সাথে বললে কিন্তু সেটা বেশি দিন মনে থাকবে। অন্য কারোর সাথে যদি তুমি যে জিনিসটা শিখেছো সেটা যদি শেয়ার করো তাইলে কিন্তু মনে থাকবে বেশি দিন। আবার অনেকেই এরকম প্রবলেম ফেস করে, আজকে যে জিকেটা পড়ে রয়েছে সেটা এক মাস পরে মনে থাকে না। সেক্ষেত্রে কি করবো? রিভিশন। রিভি কম পড়বা কিন্তু রিভিশন বেশি দিবা। তুমি হয়তো প্রত্যেকদিন জিকে তোমাকে পড়তে হবে, নির্দিষ্ট একটা টাইম লাগবা, সেখানে প্রত্যেকদিন পড়বা। তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার কিন্তু কি করতে হচ্ছে না, বেশি করে পড়তে হচ্ছে না। বিসিএস ক্যাডারের কিন্তু লেখাপড়া করতে হবে না। তোমার জাস্ট যে সেগুলো পড়তে হবে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। যেমন তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়তে পারো। কোয়েশ্চেন ব্যাংক রিলেটেড যখন তুমি রিভিশন দেবা, দেখবে যে কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে, সেগুলো জাস্ট পড়তে থাকো, রেগুলার পড়তে থাকো, তাহলে দেখবা যে তুমি এগিয়ে গেছো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা বই, এটা ইম্পর্টেন্ট। যারা মেডিকেলে পড়ো, মানে আমার এক মেডিকেলে পড়তে হবে ভাই, এটা আমাকে বলেছে, এক ভিডিওতে বলেছে, আমি সেটা ক্যাচ করে ফেলেছি। সেটা হচ্ছে যে যারা ভর্তি যুদ্ধে টিকতে চাও তাদের ক্ষেত্রে একটা বই একটা বই দুইবার না পড়ে, একটা বই পড়া 8 বার করতে হবে। কয়েকবার? 8 বার। এই জিনিসটা খেয়াল রাখবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা বই 2 বার না পড়ে একটা বই 8 বার পড়তে হবে। 8 বার পড়লে কিন্তু তোমার পুরোপুরি একদম রিভিশন হয়ে গেল। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। এরকম আরো ভিডিও পেতে চাইলে কমেন্ট করিয়ে জানাইও। আর যতটুকুই, আল্লাহ হাফেজ।